শয়তানের বিরুদ্ধে কেমনে যুদ্ধ করতে হয়, শয়তানের বিরুদ্ধে কেমনে লড়াই করতে হয়, কেমনে লড়াইয়ে টিকে থাকতে হয়। এই জন্য যত গুনাহ আপনি লিপ্ত আছেন, যে যত আপনি বিড়ি খান, সিগারেট খান, তামাক খান, জর্দা খান, গুল খান, জুয়া খেলেন, হারাম খান, যত গুনাহ আছে সকল গুনাহের একটাই ঔষধ আর একটাই রোগ। সকল গুনাহের একটাই রোগ যে আপনার অন্তরের উপর শয়তানের কন্ট্রোল ক্ষমতা আছে, তাই গুনাহ থেকে বের হতে পারছেন না। কি দিয়ে বের হবেন? সালাদ দিয়ে বের হওয়া সম্ভব। 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করলে অন্তর শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করা শিখবে। তখন আস্তে আস্তে এই অন্তরের উপর শয়তানের প্রভাব কমবে। যত গুনাহে আপনি লিপ্ত থাকেন না কেন, প্রত্যেকটা গুনাহ থেকে বের হওয়া সম্ভব যদি আপনি সালাতের মাধ্যমে এই হৃদয়কে প্রশিক্ষিত করেন শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এই জন্য আল্লাহ বলছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তথা সালাত মানুষকে খারাপ কাজ থেকে বিরত থাকতে বাধা দেয়। কিভাবে? এইভাবে সালাতের মাধ্যমে হৃদয় প্রশিক্ষিত হয়, শয়তানের বিরুদ্ধে যুদ্ধের জন্য শক্তিশালী হয়। তখন সকল গুনাহ করা অতটা সহজ হয় না, কঠিন হয়ে যায়। চিন্তা ভাবনা করে শয়তান বলল আর আপনি শুনলেন, এরকম তখন হয় না। আপনি তখন চিন্তা ভাবনা করবেন এটা করা আমার ঠিক কিনা, কেননা তখন হালকা হলেও আপনার হৃদয়ের উপর নিজের কন্ট্রোল ক্ষমতা আছে। আর যতক্ষণ সালাত আদায় করেননি, অন্তত 40 দিন টানা 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করেননি, ততক্ষণ আপনার হৃদয়ের উপর আপনার কোনো কন্ট্রোল ক্ষমতা নেই। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইসলামের যত হুকুম আহকাম আছে প্রত্যেকটা হুকুম আহকাম শয়তানের বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছে। আমি কিছুক্ষণ পর আপনাদের দেখাবো। তার আগে তৃতীয় উপায়ে চলে যাই, শয়তানের কন্ট্রোল থেকে নিজের নফসকে বের করার তৃতীয় উপায়। এই তৃতীয় উপায় বলতে গিয়ে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, মানুষের হৃদয়কে কন্ট্রোল করার জন্য, ধ্বংস করার জন্য, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এই গোটা বডির মধ্যে 3টে ভয়ঙ্কর অস্ত্র আছে শয়তানের। 3টে ভয়ঙ্করতম অস্ত্র আছে, যে অস্ত্র দিয়ে শয়তান হামলা করে মানুষের হৃদয়ের উপর। হামলা শব্দ ব্যবহার করেছেন ইবনুল কাইয়িম, অস্ত্র শব্দ ব্যবহার করেছেন ইবনুল কাইয়িম। যে 3টে ভয়ঙ্কর অস্ত্র আছে আমাদের এই বডির মধ্যে, যেই 3টে ভয়ঙ্কর অস্ত্র দিয়ে শয়তান আমাদের নফসের উপর আক্রমণ করে। এক, সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, সবচেয়ে খাতারনাক অস্ত্র, সবচেয়ে ভয়াবহ অস্ত্র, যেই অস্ত্র দিয়ে এক ক্লিকে মানুষকে সবচেয়ে সহজ উপায়ে জাহান্নামে নিয়ে যাওয়া যায়। 1 সেকেন্ডে, চোখের পলকে জাহান্নাম। একদম চোখের পলক পড়া মাত্র জাহান্নাম। শয়তান খালি ক্লিক করবে, জাহান্নামে চলে যাবে, মানুষ বুঝতেও পারবে না জাহান্নামে চলে গেছে। এত সিম্পল, এত সহজভাবে আর কোনো ভয়ঙ্কর অস্ত্র এই বডিতে নাই, যে অস্ত্র দিয়ে শয়তান মানুষকে চোখের পলকে একটা সিম্পল ক্লিকে জাহান্নামে নিয়ে যেতে পারে। সে অস্ত্রটা হচ্ছে জিহ্বা। সেটা কি বলেন তো? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, এই ভয়ঙ্কর অস্ত্র হচ্ছে জিহ্বা। শয়তান বলছে ওকে গালি দে, গালি দিয়ে দিচ্ছে, বলছে আর গীবত কর, সেকেন্ডে গীবত করে ফেলতেছে, এক গীবতে জাহান্নাম। কথা মনে হয় আমার বুঝতে পারেননি। বলছে আমার ওকে অপবাদ দে, এক অপবাদে জাহান্নাম। 1 সেকেন্ড লাগলো মাত্র বলতে, বলা মাত্র জাহান্নাম। মুখ দিয়ে প্রত্যেক যা কথা বের হচ্ছে সেই কথার হিসাব কিয়ামতের মাঠে হবে। এখন কোন কথার কারণে যে আপনি জাহান্নামে চলে যাবেন নিজেও জানেন না। তাহলে শয়তানের সবচেয়ে সহজ আর মজার উপায় মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, মানুষ বুঝতেই পারবে না কখনো জাহান্নামে চলে গেছে, শয়তান বলা মাত্র বাস্তবায়ন করবে, সেটা হচ্ছে জিহ্বা। এই ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ জিহ্বার কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস পেশ করেছেন, যা আপনাদের জানা। শ্রদ্ধেয় শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য আপনারা বহুদিন শুনেছেন যে মানুষ জাহান্নামে সবচেয়ে বেশি নিক্ষিপ্ত হবে আলা আলসিনাতিহিম, জিহ্বার উপর ভর করে টেনে এসেছে জাহান্নামে নিয়ে যাওয়া হবে সবচেয়ে বেশি। এত সহজে শয়তান যদি বলে এই জেনা কর, শয়তানের অর্ডার নফসের কাছে, জেনা করা এত সহজ নয়। প্ল্যান লাগে, পরিকল্পনা লাগে, সমাজ ব্যবস্থা কঠিন হলে, স্বামী স্ত্রী পরিবারের মান সম্মান থাকলে অত সহজ হয় না। শয়তান বলে আরে ওকে হত্যা কর, ওকে হত্যা করতে প্ল্যান, পরিকল্পনা, প্রবলেম সব কিছু করে হত্যা করতে পারবে কিনা জানে না। তাহলে প্রত্যেকটা গুনাহ শয়তানের জন্য করানো কত সহজ। শয়তান বলে আরে ওকে গালি দে, বলা মাত্রই গালি দিয়ে দিল। আরে ওর গীবত কর, বলা মাত্রই গীবত করলো। আরে ওকে অপবাদ দে, বলা মাত্রই অপবাদ দিয়ে দিল। তাহলে শয়তানের সবচেয়ে সহজে কাবুতে নিয়ে আসতে পারে মানুষের নফসকে, আর চোখের পলকে ফাট করে মানুষকে কল্পনার জগতে নিয়ে গিয়ে জাহান্নামে 1 সেকেন্ডে, সেটা হচ্ছে জিহ্বা। ইবনুল কাইয়িম বলছেন, শয়তানের কবল থেকে যদি মানুষ তার নফসকে বাঁচাতে চায় তাহলে আগে মুখ বন্ধ রাখতে হবে। খুললে কোনটা, বললে যে জাহান্নাম কে জানে। অতএব শয়তান থেকে যদি বাঁচতে চাও তো মুখ কি করো? মুখ কি করো? বন্ধ করো। আর যদি জিহ্বা খোলে, এটা ভয়ঙ্কর অস্ত্র।
এটা খুব ভয়ঙ্কর। যদি খোলে তাহলে যেন এটা বলে খোলে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ, এই অস্ত্র দিয়ে যেমন জাহান্নামের চাবি ফাট করে খুলে যাবে, ঠিক এই অস্ত্র দিয়ে জান্নাতে যাওয়া সহজ। লিসানুন যাকির, যেই জিহ্বা ক্ষণে ক্ষণে আল্লাহকে স্মরণ করে। আল্লাহু আকবার। তাহলে এই অস্ত্রটা যেমন শয়তানের জন্য সবচেয়ে কাজের, ঠিক এই অস্ত্রটা আমার এবং আপনার জন্য সবচেয়ে কাজের। কি করতে হবে? আগে মুখ বন্ধ। বাপরে বাপ, কোনটা যে শয়তান বলিয়ে নেয় আর কোনটা বলে যে 1 সেকেন্ডে জাহান্নামে নিয়ে চলে যাবে, আল্লাহ ভালো জানে। অতএব কন্ট্রোল ক্ষমতা, মানুষের সবচেয়ে দুর্বল কন্ট্রোল ক্ষমতা আছে তার জিহ্বার উপর। এই জন্য আগে জিহ্বার উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা করো মানুষ। শয়তান সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যায় এটা দিয়ে। অতএব এটার উপর আগে কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা করো, বন্ধ করে দাও, শয়তানকে অচল করে দাও, শয়তানের এই অস্ত্রকে ভোতা করে দাও। মুখ খোলার দরকার নাই, খুললেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এবার ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, এই একে তো জিহ্বা বন্ধ করে দিলাম, কেন জিহ্বা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। 2, এই জিহ্বাকে এবার বিপরীতভাবে কাজে লাগাতে হবে। সেটা হচ্ছে লিসানুন যাকির, আল্লাহর স্মরণ। ধাপে ধাপে আল্লাহর স্মরণ, পদক্ষেপে পদক্ষেপে আল্লাহর স্মরণ। এবার ধাপে ধাপে আল্লাহর স্মরণের বর্ণনা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামে দিয়েছে। আইনে রাসূল দোয়া অধ্যায় বই যদি আপনাদের বাসায় থাকে, না থাকলে আজকে যদি কিনা সম্ভব না হলে আপনাদের মোবাইলে দোয়া অধ্যায় অ্যাপস, আইনে রাসূল দোয়া অধ্যায় প্লে স্টোরে গিয়ে দোয়া অধ্যায় অ্যাপস যদি ইনস্টল করেন, সেখানে আইনে রাসূল দোয়া অধ্যায় বই যত দোয়া দেওয়া আছে বা কোরআন এবং হাদিসে যত দোয়া আছে, প্রত্যেকটা দোয়া শয়তানের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? শয়তানের বিরুদ্ধে। এটা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একের পর এক প্রমাণ পেশ করছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা আহাদুকুম ফি বাইতিহি ওয়া লাম ইয়াযকুর ইসমাল্লাহ, যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে তখন সে যেন বলে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম যদি বলে, শয়তান বলবে লা মাবিতা লাকুম ওয়া লা আশা লাকুম, এই তোমাদের এই বাড়িতে থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, পালাও। আর যদি আসসালামু আলাইকুম না বলে, বলবে এখানেই থাকো, এখানেই খাও। দিলাম সালাম, বিরুদ্ধে গেল কার? কার বিরুদ্ধে গেল? শয়তান। বলে যদি তোমাদের কেউ খেতে বসে, বলবে বিসমিল্লাহ, বিসমিল্লাহ বললে শয়তান খাবে না, না বললে শয়তান তার সাথে খাবে। বললাম বিসমিল্লাহ, গেল কার বিরুদ্ধে? শয়তানের। প্রত্যেকটা দোয়াকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয়তানের সাথে কানেক্ট করেছেন, শয়তানের সাথে রিলেট করেছেন। এখন প্রতিটা মানুষ যদি নিজের জীবনের ধাপে ধাপে, একে তো মুখ বন্ধ, মুখে কোনো কথা নেই, কিন্তু জীবনের প্রতিটা ধাপে ধাপে ও আল্লাহকে স্মরণ করছে। বাড়িতে ঢুকলে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাড়ি থেকে বের হলে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাড়ি থেকে বের হলে বলছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাথরুমে প্রবেশ করলে বলছে আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, টয়লেট থেকে বের হলে বলছে গুফরানাকা, গাড়িতে উঠলে বলছে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এইভাবে প্রতিটা ধাপে ধাপে ও দোয়ার ব্যবহার করতেছে। তাহলে ওই ব্যক্তির গোটা শরীরের বাইরে শয়তানের বিরুদ্ধে এমন শক্তিশালী বর্ম, এমন শক্তিশালী বুজ্জ এবং দুর্গ তৈরি হয় যে পৃথিবীর কোন শয়তানি শক্তি, অনেকগুলো শয়তানি শক্তি আছে, জাদু শয়তানি শক্তি, টোনা শয়তানি শক্তি, বদনজর শয়তানি শক্তি, শয়তানের ওয়াসওয়াসা শয়তানি শক্তি, পৃথিবীর কোন শয়তানি শক্তি, কোন জাদু, কোন টোনা, কোন বদনজর, কোন কুদৃষ্টি, কোন শয়তানের ওয়াসওয়াসা, কোনো কিছু এই বুজ্জই দুর্গ ভেদ করে মানুষের শরীরে প্রবেশ করতে পারবে না। এই প্রত্যেকটা দোয়া হচ্ছে এরকম বিশাল অস্ত্র। দলিল, আরো দলিল পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে তার পাশে একটা ফেরেশতা নিযুক্ত করা হয়, সকাল পর্যন্ত যেন শয়তান তার কোনো ক্ষতি না করতে পারে। আল্লাহু আকবার। তাহলে এই যে প্রতিটা দোয়া একটা দুর্গ তৈরি করে দিচ্ছে শরীরের বাইরে। এবং বড় বড় জাদুকররাও তাদের বক্তব্যের মধ্যে স্বীকার করেছেন, যেহেতু জাদু সত্য, তারা স্বীকার করেছেন যে যখন তারা জাদু করেন এবং ওই জাদু যদি কোনো 5 ওয়াক্ত সালাত আদায়কারী এবং সব সময় লিসানুন যাকির জিকির করে, এইরকম লিসান জিহ্বাওয়ালা মানুষের বিরুদ্ধে যদি জাদু হয়, তাহলে বাইরে এমন একটা অবয়ব দেখা যায়, এমন একটা অদৃশ্য কিছু থাকে যে জাদু তার পর্যন্ত পৌঁছতে পারে না, তার পর্যন্ত কাজ করতে পারে না, তার পর্যন্ত আক্রমণ করতে পারে না। এইভাবে কোনো বদনজর কোনো কিছুই কাজ করতে পারবে না। কেননা ইসলামের প্রতিটা দোয়া এইভাবে শয়তানের বিরুদ্ধে সাজানো আছে।
যখন ছোট বাচ্চাকে কোলে নিচ্ছেন তখন কি বলতে হবে? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতান ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। অন্য আলতু ফালতু কথা বাদ দিয়ে, আদর যত্নের অসংখ্য কথা বাদ দিয়ে আগে এই দোয়া পড়তে হবে। এটার মাধ্যমে আপনার ছোট বাচ্চাকে আপনি শয়তানের কবল থেকে পরিত্রাণ চাচ্ছেন। নাস, ফালাক, ইখলাস শয়তানের কবল থেকে পরিত্রাণ চাচ্ছেন। আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, সূরা বাকারার শেষ 2 আয়াত শয়তানের কবল থেকে পরিত্রাণ চাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, এই সকল আলোচনার সারমর্ম হচ্ছে যে শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র জিহব্বা। জিহব্বা বন্ধ, শয়তানকে অচল করে দিলাম। এবার জিহব্বা কাজে লাগিয়ে জান্নাতের দরজা খুলবো। লিসানুন যাকির, জিহব্বাকে আল্লাহর কথা স্মরণকারী করতে হবে প্রতি ধাপে ধাপে, প্রতি পদক্ষেপে। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষের দিকে মানুষের হৃদয়ের আরও ভয়ঙ্কর অসুস্থতা আছে এবং ভয়ঙ্কর রোগ আছে। সেই ভয়ঙ্কর অসুস্থতা এবং রোগগুলো হচ্ছে লোভ, লালসা, অহংকার, হিংসা, বিদ্বেষ, রাগ। যে মানুষ প্রচণ্ড রাগী ও অসুস্থ, মানসিকভাবে অসুস্থ। যে মানুষ প্রচণ্ড হিংসুটে ও মানসিকভাবে অসুস্থ। যে মানুষ প্রচণ্ড বিদ্বেষী ওর হৃদয় মানসিকভাবে অসুস্থ, অন্তর অসুস্থ। এবং আল্লাহ কোরআনে বলেছেন ফি কুলুবিহিম মারাজ, মানুষের হৃদয় অসুস্থ হয়। এর কথার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্বীকার করেছেন। যারা মুনাফিক তাদের হৃদয় অসুস্থ, তাহলে যারা অহংকারী তাদের হৃদয় অসুস্থ। এই যে হৃদয়ের অসুস্থতাগুলো, এগুলো থেকে আমরা কিভাবে বাঁচব? এই হৃদয়ের অসুস্থতাগুলো নিয়ে কি জান্নাতে যাওয়া সম্ভব? দেখেন একটা হাদিস যদিও লম্বা, আমি সংক্ষেপে আপনাদের সামনে পেশ করব। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সামনে বসেছিলেন। বাইনামা কুন্না জালিসুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সায়াত্তালিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, হে সঙ্গী সাথী, এখনই কিছুক্ষণের মধ্যে তোমাদের কাছে একজন জান্নাতি ব্যক্তি আসবে। আমরা সবাই অপেক্ষায় থাকলাম, কে সেই জান্নাতি ব্যক্তি? দেখি রাজুলুম মিনাল আনসার, একজন আনসারী সাহাবী ওজুর পানি দাড়ি থেকে ফেলতে ফেলতে মসজিদে প্রবেশ করছে। দ্বিতীয় দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আমরা এভাবে মজলিসে বসেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সায়াত্তালিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, সঙ্গী সাথী, কিছুক্ষণের মধ্যে তোমাদের নিকটে একজন জান্নাতি ব্যক্তি আবির্ভাব ঘটবে। দ্বিতীয় দিন দেখি ওই ব্যক্তি প্রবেশ করলো, যে ব্যক্তি প্রথম দিন প্রবেশ করেছিল। তৃতীয় দিন একই রকম ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সায়াত্তালিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, একজন জান্নাতি ব্যক্তি তোমাদের মধ্যে এখনই প্রবেশ করবে। আমরা তাকিয়ে দেখলাম ওই ব্যক্তি যিনি প্রথম দিন প্রবেশ করেছিলেন, ওই ব্যক্তি যিনি দ্বিতীয় দিন প্রবেশ করেছিলেন, ওই ব্যক্তি তিনি আজকে তৃতীয় দিন প্রবেশ করলেন। রাজুলুম মিনাল আনসার, একজন আনসারী সাহাবী। আব্দুল্লাহ বিন আমর ইবনে আস বলছেন, আমার অন্তরে প্রতিজ্ঞা হলো, যেই ব্যক্তিকে পর পর 3 দিন আল্লাহ রাসূল জান্নাতি বলে ঘোষণা করলেন, একই ব্যক্তিকে পর পর 3 দিন জান্নাতি বলে ঘোষণা করলেন, এই ব্যক্তির আমল কি তা আমি জানতে চাই। আব্দুল্লাহ বিন আমর ইবনে আস ওই ব্যক্তির কাছে গিয়ে বাহানা করলেন, বাপের সাথে গন্ডগোল ঝগড়ার বাহানা দিয়ে তার নিকটে 3 দিন 3 রাত থাকার অনুমতি চাইলেন। ওই ব্যক্তি 3 দিন 3 রাত থাকার অনুমতি দিল। সাবাতা ইনদাহু সালাসা আইয়ামিন ওয়া লায়ালিন, আব্দুল্লাহ বিন আমর ইবনে আস তার নিকটে 3 দিন 3 রাত অবস্থান করার পর বলছেন ফাকানা লা ইয়ারাহু কাসরাতা আমালিন ফিল আইয়ামি ওয়ালা ফিল লাইলি ওয়ালাম ইয়ারাহু মুতাহাজ্জিদান ফিল লাইলি। আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি তাকে দিনের বেলা আহামরি কোনো ইবাদত করতে দেখলাম না। এমনকি একটি নির্দিষ্ট ইবাদতের কথা উল্লেখ করে তিনি বলছেন, অন্তত তাহাজ্জুদের সালাত তো আদায় করার কথা। যেই ব্যক্তিকে পর পর 3 দিন আল্লাহ রাসূল জান্নাতি ঘোষণা করছেন, সেই ব্যক্তির অন্তত তো তাহাজ্জুদের সালাত আদায় করার কথা। কিন্তু লাম ইয়ারাহু মুতাহাজ্জিদান ফিল লাইলি, আমি তো তাকে রাতের বেলা তাহাজ্জুদের সালাতও আদায় করতে দেখলাম না। হতবাক! ব্যতিক্রম কোনো আমল নেই। স্বাভাবিক একজন মুসলমান যা করে, 5 ওয়াক্ত সালাত থেকে শুরু করে ফরজ হুকুম আহকাম এবং গুরুত্বপূর্ণ সুন্নাতের মধ্যে সীমাবদ্ধ। অতিরিক্ত কোনো ইবাদত, অতিরিক্ত কোনো সিয়াম, অতিরিক্ত কোনো নফল সালাত, অতিরিক্ত কোনো কোরআন তেলাওয়াত, কোনো অতিরিক্ত ইবাদত দেখলাম না। আমি ফিরার সময় তাকে সব ঘটনা খুলে বললাম, এসেছিলাম এই জন্য, আল্লাহ রাসূল আপনার বিষয়ে এটা বলেছেন, 3 দিন 3 রাত থাকার পর কিছু খুঁজে পেলাম না। আপনি কি জানেন এরকম কোনো আমল আপনার আছে কিনা? আমি ভাবার্থ আপনাদের সামনে পেশ করছি। তখন সেই সাহাবী বললেন, না, আমার তো এরকম কোনো আমল জানা নেই। তখন আব্দুল্লাহ বিন আমর ইবনে আস বিদায় নিচ্ছেন, সাহাবীও বিদায় দিচ্ছে। এমত অবস্থায় আনসারী সাহাবী বলছেন, শোনো শোনো শোনো, একটা আমল হতে পারে, আমি জানি না, আল্লাহু আলাম। সেটা হচ্ছে, আমি প্রতিদিন ঘুমানোর সময়, যখনই আমি প্রতিদিন বিছানায় যাই, ঘুমাতে যাই, সারা দিন পৃথিবীর যত মানুষজনের সাথে
আত্মীয় স্বজন, পিতা পুত্র, স্ত্রী কন্যা, ভাই বোন, কর্মচারী, লেবার মিস্ত্রি, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, ব্যাংক ব্যালেন্স, কেউ আমার ক্ষতি করেছে, কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমি কারো উপর রাগান্বিত হয়েছি, কেউ আমার অফিসের কোনো জিনিস নষ্ট করেছে, আমি ক্ষিপ্ত হয়ে গেছি, কারো ছাগল আমার জমির ধান খেয়ে ফেলেছে, আমি রাগান্বিত হয়ে গেছি, কারো বিরুদ্ধে হিংসা করেছি, কারো বিরুদ্ধে বিদ্বেষ করেছি, সারা দিন দুনিয়ার প্রত্যেক মানুষের সাথে যা যা করেছি, স্ত্রী থেকে শুরু করে, কন্যা থেকে শুরু করে, হয়তো বউয়ের উপর রাগ করে আছি, বাপের উপর রাগ করে আছি, ছেলের উপর রাগ করে আছি, যখনই বিছানায় ঘুমাতে যাই প্রতিদিন পৃথিবীর সকল মানুষকে আমার জানি মানি শত্রু, যে আমি জানি যে আমার ভয়ঙ্কর শত্রু, আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে, রাত দিন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ওরকম জানি মানি শত্রু যার উপর আমি ক্ষিপ্ত হয়ে আছি, রাগান্বিত হয়ে আছি, প্রত্যেক মানুষকে নিঃস্বার্থভাবে আল্লাহর হস্তে ক্ষমা করে দিয়ে প্রশান্ত হৃদয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ হৃদয়ে আমি বিছানায় ঘুমাতে যাই। প্রতিদিন যখন ঘুমাতে যাই তখন পৃথিবীর কোনো মানুষের প্রতি আমার কোনো রাগ, পৃথিবীর কোনো মানুষের প্রতি আমার কোনো হিংসা, পৃথিবীর কোনো মানুষের প্রতি আমার কোনো ক্ষোভ, পৃথিবীর কোনো মানুষের প্রতি আমার কোনো বিদ্বেষ, এরকম কিছু সামান্যতম আমার হৃদয়ে রেখে আমি ঘুমাই না। পরিপূর্ণ স্বচ্ছ হৃদয়ে দুনিয়ার সকল মানুষকে আল্লাহর হস্তে নিঃস্বার্থভাবে ক্ষমা করে দিয়ে ঘুমাতে যাই। আব্দুল্লাহ বিন আমর ইবনে আস বলছেন, এটাই সেটা যেটার জন্য আপনি দুনিয়াতে পর পর 3 দিন আল্লাহ রাসূল কর্তৃক জান্নাতের সুসংবাদ পেয়েছেন। আল্লাহু আকবার। এটাই হচ্ছে আত্মার এই সমস্ত রোগগুলো থেকে পরিত্রাণের ফজিলত। এই সমস্ত রোগ থাকলে মানুষ জান্নাতে যেতে পারবে না। যদি মানুষ তার আমলের জোর দিয়ে জান্নাতের অধিকারী হয়, তখন আল্লাহ জোর করে তার হৃদয়কে পরিষ্কার করবে এই সমস্ত রোগ থেকে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়কে কেটে সিনা চাক করে জমজমের পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে ওই হৃদয়কে আবার ওখানে প্রবেশ করিয়ে সেলাই করে দেওয়া হয়েছিল। সেই দাগ আল্লাহ রাসূলের জীবদ্দশায় দেখা যেত, যেন তার হৃদয় এই সমস্ত সকল পৃথিবীর রোগ থেকে, পৃথিবীর সকল কলুষতা থেকে মুক্ত হয়, পরিচ্ছন্ন হয়। মানুষ যখন পুলসিরাত পার হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউহবাসুনা ইনদাল কান্তারা, যখন মুমিনেরা পুলসিরাত পার হবে নিজের আমলের গতিতে, তখন কান্তারার সামনে তাদের আটকে দেওয়া হবে, এই মুমিনেরা, তোমরা সবাই পুলসিরাত পার হয়ে জান্নাতের হকদার হয়েছো, তোমরা থামো। যারা জান্নাতের হকদার হয়নি তারা তো পুলসিরাত থেকে পড়ে গেছে, তোমরা জান্নাতের হকদার হয়েছো কিন্তু জান্নাতে ঢুকতে পারবে না, থামো। কেন জান্নাতে ঢুকতে পারবে না? ইউকাসসু বাইনাহুম মাযালিম আল্লাতী কানাত ফিদ দুনিয়া। এই প্রত্যেক মুমিনের হৃদয়ে যদি চুল পরিমাণ হিংসা থাকে, চুল পরিমাণ বিদ্বেষ থাকে, আর এক কোনো মুমিনের প্রতি চুল পরিমাণ রাগ থাকে, ক্ষোভ থাকে, এই চুল পরিমাণ রাগ, ক্ষোভ, হিংসা, বিদ্বেষ নিয়ে এই মুমিনকে জান্নাতে যেতে দেওয়া হবে না। ওই কান্তারাই তাকে গোসল করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে যখন তার হৃদয়ে কলব সালিম, পরিচ্ছন্ন স্বচ্ছ হৃদয় হবে, উজিনা আন উজিনা ফি দুখুলিল জান্নাহ আও উজিনা বিদুখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। এবার যখন মুমিনেরা জান্নাতে প্রবেশ করবে, তখন জান্নাতে কোনো মুমিনের হৃদয়ে আর অন্য মুমিনের জন্য চুল পরিমাণ হিংসা থাকবে না, কোনো মুমিনের হৃদয়ে আর এক মুমিনের জন্য ক্ষোভ থাকবে না, কোনো মুমিনের হৃদয়ে আর এক মুমিনের জন্য রাগ থাকবে না। কি বুঝা গেল? জান্নাতে যাওয়া কলবে সালিম ছাড়া সম্ভব নয়, যেটা কোরআনের আয়াত বক্তব্যের শুরুতে পাঠ করেছিলাম, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের মাঠে তোমাদের ধন সম্পদ কাজে দিবে না, ইল্লা মান আতা বিকলবিন সালিম, তবে কেউ যদি স্বচ্ছ হৃদয় নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হয় তাহলেও জান্নাতে যাবেই যাবে, অতি দ্রুত যাবে, অতি সহজে যাবে। স্বচ্ছ হৃদয় ছাড়া মানুষের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষের দিকে এসেছি। বক্তব্যের শেষের দিকে এসে কিছু সালাফে সালেহিন যারা মানুষের হৃদয়ের তাজকিয়াতুন নফস সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ এবং চমৎকার কিছু মন্তব্য করে গেছেন মানুষের শিক্ষার জন্য, সেই চমৎকার কিছু মন্তব্য আমি আপনাদের সামনে পেশ করে আজকের বক্তব্য শেষ করব। ইমাম আজুরি বলছেন, শোনো দুনিয়ার মানুষ, মানুষের নফস হচ্ছে একটা সুন্দর সুষ্ঠ সুঠামদেহী ঘোড়ার মতো। ওই ঘোড়াকে যদি তোমরা প্রশিক্ষণ না দাও, ওই ঘোড়ার কোনো কাজ নাই, অচল অথর্ব হয়ে পড়ে থাকবে। ঠিক এই নফসকে যদি তোমরা প্রশিক্ষণ না দাও, কাজে না লাগাও, সালাত আদায়ের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, যত ইবাদত আছে প্রত্যেকটা ইবাদত নফসের সাথে সম্পৃক্ত। সিয়াম নফসের সাথে সম্পৃক্ত, চক্ষু নিচু রাখা নফসের সাথে সম্পৃক্ত, প্রত্যেকটা হৃদয় নফসের সাথে সম্পৃক্ত।
জিহুব্বার পরের অস্ত্র আমরা বলেছিলাম চোখ, জিহুব্বার পরের অস্ত্র কান, কানের গানের মাধ্যমে অন্তর কলুষিত হয়, চোখের অশ্লীল দৃশ্যের মাধ্যমে অন্তর কলুষিত হয়, এগুলো শয়তানের অস্ত্র, যেগুলোর বিস্তারিত আলোচনায় আমি যাইনি। তো উনি কি বলছেন যে অন্তর একটা সুন্দর ঘোড়ার মতো, যদি প্রশিক্ষণ না দেওয়া হয় তাহলে এই অন্তরের কোনো কাজ নেই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, দুনিয়ার মানুষ নিজের নাফসের হিসাব নিজেই নাও, কিয়ামতের মাঠে তোমাদের নাফসের হিসাব নেওয়ার আগে ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু, নিজের নাফসকে দাড়ি পাল্লায় নিজেই মাপো, কিয়ামতের মাঠে তোমার নাফসকে দাড়ি পাল্লায় মাপার আগে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাখুজ লিনাফসিক, নিজের আত্মাকে নিজেই ধরো, ওয়ালা তাকিলহা ইলা গায়রিক, নিজের আত্মাকে ছেড়ে দিয়ে রাখিও না অন্যের ভরসায়, অন্যের ভরসায় নিজের আত্মাকে ছেড়ে দিয়ে রাখিও না। কোন বন্ধু কি বললো, ডাকলো চলে গেলা, কে কোন দিকে আহ্বান করলো চলে গেলা, খবরদার নয়। নিজের নাফসের উপর নিজের কন্ট্রোল ক্ষমতা রাখো, নিজে কন্ট্রোল করো। তারপরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল মুমিনু কাওয়ামুন আলা নাফসিহি ইউহাসিবু নাফসাহু, মুমিন হচ্ছে তার হৃদয়ের গার্ড, তুমি তোমার অন্তরের গার্ড হিসেবে থাকো হে মুমিন। তোমার অন্তরের গার্ড হচ্ছে তুমি, তুমি যত শক্ত গার্ড দিবে কিয়ামতের মাঠে তোমার নাফসের হিসাব তত হালকা হবে, আর তুমি যত দুর্বল গার্ড দিবে কিয়ামতের মাঠে তোমার নাফসের হিসাব তত কঠিন হবে। মাইমুন ইবনে মেহরান রাহিমাহুল্লাহ বলছেন, লা ইয়াকুনুল আবদু তাকিয়ান হাত্তা ইয়াকুনা লিনাফসিহি আশাদ্দু মুহাসাবাতাম মিনাশ শারীক। মাইমুন ইবনে মেহরান একটা গুরুত্বপূর্ণ উদাহরণ দিয়েছেন যে দুইজন মানুষ মিলে যখন ব্যবসা করে, দুইজন মানুষ মিলে যখন বিজনেস করে, তখন এক অংশীদার আর এক অংশীদার 2 টাকা মেরে নিল কিনা, এর জন্য যত মাথা নষ্ট করে তার পিছনে লেগে থাকে, হিসাব যেমন খুব শক্তভাবে নেয় এক অংশীদার আর এক অংশীদারের কাছে। উনি বলছেন, হে মুমিন, তোমাকে মনে করতে হবে তুমি তোমার নাফসের সেই অংশীদার। তুমি যদি চুল পরিমাণ অবহেলা করো, তোমার অংশীদার যেমন টাকা মেরে খেয়ে ধ্বংস করে দিবে, এই নাফস তেমন শয়তানের অনুসরণ করে তোমাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। অতএব খবরদার নয়, নিজের ব্যবসায়িক পার্টনারকে যত শক্তভাবে তার হিসাব নিচ্ছ, এটাও তোমার ব্যবসায়িক পার্টনার, জান্নাতের ব্যবসায়িক পার্টনার, এর যদি তুমি শক্তভাবে হিসাব না নাও তাহলে এ তোমাকে নিয়ে জাহান্নামে চলে যাবে। অতএব নাফস বিষয়ে সতর্ক, নাফস বিষয়ে সজাগ, এবং নাফসকে পরিষ্কার পরিচ্ছন্ন করা ছাড়া মানুষের হাতে আর কোনো রাস্তা নেই জান্নাতে যাওয়ার। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের নাফসকে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্বচ্ছ করে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলের জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দিন, আল্লাহুম্মা আমিন। বক্তব্যের শেষের দিকে এসে যুবক সমাজের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দুটি কথা বলে প্রশ্নোত্তর পর্বে চলে যাব, এবং প্রশ্নোত্তর পর্বের পরে আপনারা আপনাদের শ্রদ্ধেয় উস্তাদের বক্তব্য শুনবেন। যুবক সমাজের উদ্দেশ্যে 2টা কথা বলতে চাই সংক্ষেপে, আমার অন্য বক্তব্যগুলোতে বিস্তারিত আছে। এক, দাওয়াতি কাজ করতে হলে, কেউ যদি দাওয়াতি কাজ করতে চায় তাহলে দাওয়াতি কাজের সর্বনিম্ন স্তর হচ্ছে কোরআন শিক্ষা। কোরআন জানে না, কোরআন পড়া জানে না, কোরআন পড়া পারে না, আবার কোরআন শিখে না, শিখানোর কাজ করে না, এই রকম যেটা নয় সেটা দাওয়াতি কাজ আমার দৃষ্টিতে নয়। হতে পারে, তবে আগে প্রথমটা হচ্ছে কোরআন শিখা। এমনকি আমি বলতে বলতে বলেছি, কেউ যদি কোরআন না শিখা অবস্থায়, এখানে যতজন বসে আছে তাদের মধ্যে যারা কোরআন জানে না, এরা কোরআন না জানা অবস্থায় যদি আমার বক্তব্য শুনে, আমার কাছে এটাও হারাম। কোরআন না জানা অবস্থায় যদি কোনো বই পড়ে, আমার কাছে ওটাও হারাম। তাদের প্রথম দায়িত্ব হচ্ছে কোরআন শিখতে হবে, এটা প্রথম দাওয়াতি কাজ। এই জন্য প্রত্যেকটা মসজিদে মক্তব থাকতে হবে। কি থাকতে হবে? প্রতিটা মসজিদে কি থাকতে হবে? মক্তব থাকতে হবে, কোরআন শিক্ষার ব্যবস্থা থাকতে হবে। আর দাওয়া ইলাল্লাহ সারা বাংলাদেশে 150টার মতো মসজিদে মক্তব চালু করেছে নিজেদের অর্থায়নে, এবং আগামী রমাজান মাসে রাজশাহীর সালাফি কনফারেন্সে গেছেন কি যাননি আপনারা ভালো জানেন, না গিয়ে থাকলে দিনাজপুরের সালাফি কনফারেন্সে যোগ দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া, শুকরান জাজিলান, জাযাকুমুল্লাহ খায়রান। শাইখ আব্দুল্লাহ বিন আব্দুল রাজ্জাক হাফিজাহুল্লাহ গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করবার জন্য আমরা শেষবারের মতো অনুরোধ জানাচ্ছি। আমরা জানি মাঝে মাঝে অনেক গ্যাপ রয়েছে, ফাঁকা স্থান রয়েছে, এইদিকের কাপড়গুলো খুলে দেওয়া যায় না? খুলে দেওয়া যায় মহিলা আছে, ও ফাঁকা জায়গায় দয়া করে পূরণ করুন। আমরা জি, মহিলাদেরও একই অবস্থা, মহিলাদের একই অবস্থা আমাদের কানে এসেছে। আমরা জানি যে মাঝখানে গ্যাপ আছে, দয়া করে আপনারা একটু সামনে চেপে বসেন। আমরা এই অনুরোধ আর করতে পারবো না, আমাদের শেষ সময় এসে উপস্থিত হয়েছি। আমরা দ্রুত প্রশ্নোত্তর পর্বে যাব। তার পূর্বে আজকের ইসলামী সম্মেলনের মোহতারাম সভাপতি শাইখ সেলিম রেজা হাফিজাহুল্লাহ আপনাদের সামনে একটি বিশেষ আহ্বান রাখবেন। আশা করি আপনারা সেই আহ্বানে সাড়া দিয়ে
কাজ করবেন ইনশাআল্লাহ। তারপরে আমরা দ্রুত প্রস্তুত বলতে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরো তো বলছে দিদি হামিদান মুসাল্লিন আলা নবিয়িল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আপনারা কেমন আছেন? কষ্ট হচ্ছে নাকি? এই চাপাচাপিতে গরম তো ভালোই লাগছে, তাই না? মনও পরিষ্কার হয়েছে তো? মসজিদ নির্মাণের ক্ষেত্রে যদি দান করা হয়, মৃত পিতা মাতা আত্মীয় স্বজন পরিচিত জন ও বন্ধু বান্ধবদের পক্ষ থেকে, তাহলে সেই দানের সওয়াব কি উল্লেখিত মৃত ব্যক্তিগণ প্রাপ্ত হবেন? মৃত ব্যক্তির নিকটে জীবিত ব্যক্তিরা সহযোগিতা পৌঁছাতে পারে, এর যে কয়েকটি মাধ্যম রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃত, তার মধ্যে শারীরিক কোনো ইবাদত নেই যে ইবাদত দিয়ে মৃত ব্যক্তিকে আমরা সহযোগিতা করতে পারবো। একমাত্র তার পক্ষ থেকে বদল হজ, বদল উমরা করা ছাড়া বাকি যে শারীরিক ইবাদত আছে, যেমন সিয়াম, যেমন সালাত, যেমন কোরআন তেলাওয়াত, এগুলো কেউ মৃত ব্যক্তির পক্ষ থেকে পড়ে তার কাছে ইসালে সওয়াব করবে, এরকম কোনো প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পাওয়া যায় না। মৃত ব্যক্তির পক্ষ থেকে বদল হজ এবং বদল উমরা করা যায়, 1। 2, মৃত ব্যক্তির জন্য দোয়া করা যায়, মৃত ব্যক্তিকে আমরা সহযোগিতা করতে পারি দোয়ার মাধ্যমে। 3, মৃত ব্যক্তির নামে দান করা যায়, সেই দান মসজিদে হতে পারে, সেই দান মাদ্রাসায় হতে পারে। যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করা হয় তো অবশ্যই সেই নেকি মৃত ব্যক্তির নিকটে পৌঁছবে। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, সাহাবা ইকরামের পক্ষ থেকে অসংখ্য প্রমাণ এবং অগণিত দলিল রয়েছে। জাযাকাল্লাহ খায়র। হাতের প্রশ্নটা নেবেন। গরুর মাংস খাই বলে আমাদের বাড়িতে আমাদের আত্মীয়রা আসেন না, তাদের সাথে আত্মীয়তা না রাখলে গুনাহ হবে কি না? যদি আত্মীয় মুসলমান হয় তাহলে আমি তো না আসার কোনো কারণ বুঝি না। আর যদি আত্মীয় হিন্দু হয় তাহলে যৌক্তিক কারণ থাকতে পারে, তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তারা নাও আসতে চাইতে পারে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আপনার জায়গা থেকে আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করবেন। সেক্ষেত্রে তারা যেই দিন আসবে সেই দিন আপনি গরুর মাংস রান্না করলেন না, কথার কথা, তাদের সাথে সম্পর্ক রক্ষা করার জন্য। আর বাকি অন্য দিন আপনি গরুর মাংস ভক্ষণ করলেন, তথা তাদের সাথে সম্পর্ক রক্ষার জন্য যতটুকু ছাড় দেওয়া যায় দেওয়া ভালো। তবে কোনো হালাল জিনিসকে মানুষ হারাম করতে পারে না, ওইটা আর একটা অপরাধ। যেহেতু গরুর মাংস খাওয়া হালাল, সেহেতু এটাকে হারাম করা আর একটা অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হালালান তাইয়্যিবা, হালাল জিনিস, হালাল রিজিক প্রত্যেক মানুষ খেতে পারে, এটাতে কেউ বাধা দিতে পারে না। জি, শুকরিয়া। এক ভাই এসএমএস এর মাধ্যমে জানতে চেয়েছেন, কেউ যদি মনে করে তার পীর গায়েবের খবর জানে, তাহলে তার পিছনে নামাজ হবে কিনা? ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে রয়েছে একমাত্র অদৃশ্যের জ্ঞান, অদৃশ্যের জ্ঞান তিনি ছাড়া আর কেউ জানেন না। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে খুব শক্ত অবস্থান নিয়েছে। এই জন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বুঝতে পারেননি যে তার স্ত্রী, মানুষ যে তার স্ত্রীকে অপবাদ দিচ্ছে, এই অপবাদে যে তার স্ত্রী দোষী নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারেনি। 1 মাস পার হয়ে গেছে, কেননা তিনি গায়েবের খবর জানেন না। এবং কোথায় তার স্ত্রীর হার পড়ে আছে সেটাও তিনি বলতে পারেননি, কেননা তিনি গায়েবের খবর জানেন না। এরকম অসংখ্য উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আছে যে তিনি গায়েবের খবর জানতেন না, তার প্রমাণ পাওয়া যাবে। হ্যাঁ, যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জানান ততটুকু মানুষ বলতে পারে, এছাড়া মানুষের পক্ষে সম্ভব নয়। সুতরাং কোনো পীর যদি দাবি করে থাকে যে সে অদৃশ্যের খবর রাখে, তাহলে এটা শিরক পর্যায়ের জ্ঞান। শিরকটা কি? শিরক ফিল ইলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমুল গায়েব, তিনি যে আলিমুন, এটা যে তার বৈশিষ্ট্য, ওই জ্ঞানের বৈশিষ্ট্য শিরিক করা। এবার আসি কোনো ইমাম সাহেবের পিছনে সালাত আদায় করা। আমাদের সমস্যা হচ্ছে আমরা প্রত্যেকটা গুনাহকে ইমামের পিছনে সালাত আদায় করা যাবে কি যাবে না এর সাথে সম্পৃক্ত করে দিই। এই করলে কি অমুকের পিছনে সালাত আদায় করা যাবে, এই করলে কি অমুকের পিছনে সালাত আদায় করা যাবে। এই যে প্রত্যেকটা গুনাহকে ইমামের পিছনে সালাত আদায় করার সাথে সম্পৃক্ত করা, এটা একটা ভুল ধারণা থেকে এসেছে। ইমামের সালাত আলাদা, আমার সালাত আলাদা। ইমাম অনুসরণীয় মাত্র। ইমাম যদি আজকে জোহরের সালাত, ফজরের সালাত
তার স্ত্রীর সাথে সাংসারিক জীবনে লিপ্ত হয়ে ফরজ গোসল অবস্থায় গোসল না করে এসে আপনার উপর ইমামতি করায় আপনি কি ধরতে পারবেন? ধরা সম্ভব? ইমাম বিনা উজুতে সালাত আদায় করিয়েছে, ধরা সম্ভব? তাহলে তো ইমামের, আপনার দাবি অনুযায়ী তাহলে ইমামের সালাতও হবে না, আপনারও হবে না। বিষয়টা এমন নয়, সালাত শুধু ইমামের বাতিল হবে, আপনার সালাত হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে মূল নীতি হচ্ছে ইমামের সালাতের সাথে আমার সালাতের কোনো সম্পর্ক নেই। তবে হ্যাঁ, ইমাম যদি পরিপূর্ণ কাফের বিল ইজমা, তথা এমন কাফের যে মুখরিজ মিনাল মিল্লাহ, দিন ইসলাম থেকে বের করে দিতে পারে, খারিজ আনিল ইসলাম, পরিপূর্ণ কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, এরকম হলে সে ইমাম হওয়ারই যোগ্য নয়। তো এই ধরনের অপরাধের ক্ষেত্রে তাবিলের সুযোগ থাকে। একজন ব্যক্তিকে কাফের আমি আপনি এমনি বলতে পারি না, এটা একমাত্র আদালত বিচারালয় বলতে পারে, অথবা তাকে তাবিলের সুযোগ দিয়ে আলেম ওলামা একযোগে ফতোয়া দিতে পারে। তাবিলের সুযোগ বলতে, যেমন কেউ বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, আমি বলে দিলাম যে এই ইমাম কাফের, এটা বলা ঠিক নয়, এক্স্যাক্ট তাকে কাফের বলা ঠিক নয়। আমি কি বলতে পারি, কেউ যদি বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান তাহলে এটা কুফরি, কেউ বললে সে কাফের হয়ে যাবে, কিন্তু অমুক কাফের এটা বলা যাবে না। কেন? ওকে যদি আমি জিজ্ঞেস করি যে ভাই আপনি যে বললেন আল্লাহ সর্বত্র বিরাজমান, এর দ্বারা কি আপনি বুঝাচ্ছেন আল্লাহ সত্তাগতভাবে জাতগতভাবে সর্বত্র বিরাজমান নাকি? তো বলবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান সর্বত্র বিরাজমান, আল্লাহর ক্ষমতা আল্লাহর শক্তি সর্বত্র বিরাজমান, আল্লাহ জাতগত সত্তাগতভাবে উপরে আছে, তাবিল হয়ে গেল। আপনি বুঝলেন একরকম, সে বুঝেছে আর এক রকম, তাহলে আপনি তাকে কাফের বলতে পারেন না। তাহলে প্রত্যেকটার পিছনে তাকে ব্যাখ্যা করার সুযোগ দিতে হবে, ব্যাখ্যা করার সুযোগ না দিয়ে কাউকে কাফের বলা যায় না। সুতরাং এই সকল ক্ষেত্রে নামাজ পড়ার ক্ষেত্রে যদি আপনার ভালো না লাগে, আপনি অন্য ইমামের পিছনে সালাত আদায় করবেন, অন্য ইমাম, ভালো ইমাম নিয়োগ দেওয়ার চেষ্টা করবেন। তবে এই ধরনের ইমামের পিছনে সালাত আদায় করে ফেললে আপনার সালাত নষ্ট হয়ে যাবে, এরকম বলার সুযোগ বা অবকাশ নেই। জি, আধুনিক অর্থনৈতিক জীবন ব্যবস্থায় ব্যাংকিং সেক্টর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় অনুষঙ্গ। এই সেক্টরকে শরীয়ত সম্মত করে গড়ে তুলবার আদৌ কোনো সুযোগ কি রয়েছে? ব্যাংকিং সিস্টেমটাই তৈরি হয়েছে পুঁজিবাদী সিস্টেমের উপর, পুরো ব্যাংকিং সিস্টেমটাই পুঁজিবাদী এবং সুদী অর্থনীতির উপর। কিভাবে? সিস্টেমটার থিওরি এটা যে 10 জনের কাছ থেকে 100 টাকা করে নাও, 10 জনের কাছে 100 টাকা করে নিলে 1000 টাকা হয়, ওই 1000 টাকার 2 জনকে লোন দাও 500 টাকা 500 টাকা করে, যেই 2 জনকে লোন দিলে ওই 2 জনের কাছে সুদ নেও 100 টাকায় 20 টাকা, আর যে 10 জনের কাছ থেকে 100 টাকা করে নিয়েছো ওদেরকে লাভ দাও 100 টাকায় 10 টাকা, যে লোন নিল ওর কাছ থেকে নিলে 100 টাকায় 20 টাকা, যে আমানত জমা দিল ওকে দিলে 100 টাকায় 10 টাকা, মধ্যের 10 টাকা তোমার ব্যাংকের ইনকাম, 10 টাকা দিয়ে তোমার ব্যাংকের কর্মচারী চলবে, অফিসের চায়ের বিল হবে, অফিসের ভাড়া হবে, বিল্ডিংয়ের ভাড়া হবে, সব কিছু চলবে। এই যে সিস্টেম, এই সিস্টেমটা টোটাল সুদী এবং পুঁজিবাদী অর্থনীতি। কেন? আমার ইসলামী অর্থনীতির উপরে যে বিস্তারিত বক্তব্য এবার দিয়েছি সেখানে আপনারা শুনবেন যে টাকার নিজস্ব গতি আছে, নদীর মতো, নদীর যেমন নিজস্ব গতি আছে, আপনি এটাকে বাধাগ্রস্ত করতে পারেন না। তো টাকার নিজস্ব গতি হচ্ছে আমার পকেট থেকে টাকা বের হয়ে এনার পকেটে যাবে না যদি না মধ্যখানে একটা কলম বিক্রি হয়, একটা খাতা বিক্রি হয়, ধান গম চাল উট কিছু না কিছু বিক্রি হতে হবে, অথবা উনি কাজ করলো তাই আমি ওনাকে টাকা দিলাম, এর বাইরে টাকা যাওয়ার এবং আসার কোনো সুযোগ নেই। তাহলে 100 টাকায় 20 টাকা যে অতিরিক্ত আমি ওই সমস্ত যাদেরকে লোন দিয়েছি তাদের কাছ থেকে নিলাম, এর বিপরীতে কোনো ক্রয় বিক্রয় নাই, এর বিপরীতে কোনো পরিশ্রম নাই, জোরপূর্বক একটা 20 টাকার নোটকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হচ্ছে, এটাই সুদ। বসে থেকে টাকা বাড়তেছে, এটাই সুদ। আবার আমি এবং আপনি ব্যাংকে টাকা জমা রেখেছি, আমিও যে 100 টাকায় 10 টাকা নিচ্ছি কলম বিক্রি করে, খাতা বিক্রি করে, কোনো কাজ করে, জি না, বসে থেকে টাকার বিনিময়ে টাকা নিচ্ছি, এটা সুদ ইসলামে। তাহলে পুরো সিস্টেমটাই সুদী। দেখুন ইসলামিক ব্যাংকিং সিস্টেম কতটুকু শরীয়ত সম্মত, কতটুকু যৌক্তিক, এ বিষয়ে আরও হয়তো গবেষণা, আরও পড়াশোনা করে আমাকে বক্তব্য দিতে হবে। তবে ইসলামিক ব্যাংকিংয়ে এই সুদী সিস্টেমটাকেই ইসলামীকরণের চেষ্টা করা হয়েছে। তাহলে একটা সুদী সিস্টেম আসলে কতটুকু ইসলামীকরণ করা সম্ভব আল্লাহু আলাম। তারা চেষ্টা করেছে যেন এই প্রতিটা অবস্থার পিছনে একটা আন্ডারলাইং কন্ট্রাক্ট থাকে, অধীনস্থ একটা চুক্তি থাকে, যে চুক্তির ভিত্তিতে শরিয়া মেকানিজমের মাধ্যমে এই 10টা টাকাকে কোনোভাবে হালাল করা যায় কিনা এবং এই 20টা টাকাকে কোনোভাবে হালাল করা যায় কিনা, সিস্টেম সেম কিন্তু পদ্ধতি ভিন্ন, তথা অন্য উপায়ে আন্ডারলাইং কন্ট্রাক্টের মাধ্যমে কতটুকু এটাকে শরিয়া সম্মত করা যায়, এটার চেষ্টাটা হচ্ছে ইসলামিক ব্যাংকিংয়ের চেষ্টা। সেক্ষেত্রে অবশ্যই একটা কোশ্চেন মার্ক থাকে,
সেটাকে কতটুকু শুদ্ধ এবং কতটুকু বিশুদ্ধ বলা যাবে এই বিষয়ে আমি স্পষ্ট কোনো বক্তব্য আজকে দিতে ইচ্ছুক নই। তবে অবশ্যই প্রত্যেক মুমিনের উচিত সন্দেহ থেকে বেঁচে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্দেহ থেকে বেঁচে থাকতে বলেছেন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। জি, দেওবন্দিগণ আকীদার ক্ষেত্রে নিজেদেরকে হানাফি পরিচয় না দিয়ে আশআরী মাতুরিদি পরিচয় দিয়ে থাকেন কেন? এই ক্ষেত্রে আপনার মূল্যায়ন জানতে চাই। ফিকহ 4টা আর আকীদায়ে মাযহাব 2টা, তাদের দাম 3টা। ফিকহ 4টা হচ্ছে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, আর আকীদায়ে মাযহাব 3টা হচ্ছে আশআরী, মাতুরিদি এবং সালাফি। তো তারা নিজেদেরকে ফিকহান হানাফি তথা মাসলা মাসাইলের ক্ষেত্রে হানাফি মাযহাবের অনুসারী, হানাফি মাযহাবের উসুল এবং কাওয়াইদের উপর চলবে, এটা হচ্ছে ফিকহে তাদের অবস্থান। আর আকীদায় তাদের অবস্থান হচ্ছে তারা মাতুরিদি, আবুল মানসুর আল মাতুরিদির কথা মেনে চলবে বা তার ফতোয়া মেনে চলবে। আর বেশিরভাগ শাফি মাযহাবের অনুসারীরা আবুল হাসান আল আশআরীর অনুসারী। তো এটা আকীদার উপর বিস্তারিত আলোচনা এত সংক্ষেপে এখানে শেষ করা সম্ভব নয়। তবে এতটুকু টাচ দিয়ে যেতে চাই যে যে সমস্ত দার্শনিকরা মুতাজিলা, বিশেষ করে আপনাদের এখানে আমি এর আগে একবার খারিজির উপর বক্তব্য দিয়েছিলাম, আজ থেকে 1-2 বছর আগে। তো মুতাজিলা যারা, তাদের যে আকীদার সমস্যা এটা হচ্ছে তারা দার্শনিক প্রভাবিত। দার্শনিক কারা? অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস, এরা হচ্ছে দার্শনিক। এবং মাদ্রাসাগুলোতে যে ফালসাফা পড়ানো হয় এদেরই ফালসাফা পড়ানো হয়, উচ্চারণ ভিন্ন। প্লেটোকে বলা হয়েছে আফলাতুন, সক্রেটিসকে বলা হয়েছে সাকরাত, ঠিক আছে? জাস্ট উচ্চারণ ভিন্ন, নাম একই। ও তাদেরই দার্শন শাস্ত্র দ্বারা প্রভাবিত একটা মাযহাব হচ্ছে মুতাজিলা। এরকম আরও অসংখ্য মাযহাব আছে যারা দার্শনিকদের দ্বারা প্রভাবিত হয়েছে। এরা প্রভাবিত হয়ে আল্লাহ সুবহানাহু তাআলার বহু গুণাবলীকে অস্বীকার করেছে এবং আকীদায় অনেক প্রশ্ন উত্থাপন করেছে, তাকদীরে প্রশ্ন উত্থাপন করেছে, পরকালে প্রশ্ন উত্থাপন করেছে, আল্লাহকে কিয়ামতের মাঠে দেখা যাবে কিনা, জান্নাতে আল্লাহকে দেখা যাবে কিনা, এগুলোর উপর প্রশ্ন উত্থাপন করেছে, মুজিজার উপর প্রশ্ন উত্থাপন করেছে মুতাজিলারা। তারপরে খাবরে ওয়াহিদ হাদিসের উপর প্রশ্ন উত্থাপন করেছে অসংখ্য। এই মুতাজিলাদের বিরুদ্ধে যুক্তি দিয়ে যুক্তি খণ্ডন করার মাযহাব হচ্ছে মাতুরিদের আশারি। আবুল হাসান আশআরী রাহিমাহুল্লাহ এবং আবুল মনসুর আল মাতুরিদি সবসময় এই মুতাজিলাদের বিরুদ্ধে বাহাস মুবাহাসা করতেন, তর্ক বিতর্ক অনুষ্ঠান করতেন। যেমন খেতলালে আজকে একজন আছে মুতাজিলা মাযহাবের পক্ষে, আমি আছি আবুল হাসান আশআরীর পক্ষে। উনি হচ্ছেন দার্শনিক আর আমি ওনার দর্শনকে খণ্ডন করব যুক্তি দিয়ে, ইসলামের পক্ষে। আমি আবুল হাসান আশআরী, আমি আবুল মনসুর আল মাতুরিদি। কিন্তু আজকে যেমন বিভিন্ন যুবকেরা বিজ্ঞান দিয়ে ইসলামকে প্রমাণ করতে চায়, আমি এটা এত ঘৃণা ভরে দেখি যে ইসলামের প্রমাণের জন্য বিজ্ঞানের সহযোগিতা নেওয়া, ইসলামের ব্যাখ্যার জন্য বিজ্ঞানের সহযোগিতা নিতে পারি, কিন্তু ইসলামের সত্যতা যাচাই বাছাইয়ের জন্য বিজ্ঞানের সহযোগিতা নেওয়া কোনো মুমিনের উচিত নয়। তখন কি হবে? আপনি যে বিজ্ঞান দিয়ে আজকে ইসলামকে ডিফেন্ড করার চেষ্টা করতেছেন, ওই বিজ্ঞানের মধ্যে এমন ত্রুটি আবিষ্কার হবে যেটা ইসলাম মানে না। বিজ্ঞান একটা থিওরি দিয়ে দিল, ইসলাম সেটা মানে না, আপনি কি করবেন? যেহেতু আপনি বিজ্ঞানের দাবিদার, তো আপনাকে ওটাও মানতে হবে। তখন আপনি ওটা মানতে গিয়ে ইসলামের মধ্যে তাবিল করবেন, বলবেন আরে না, ইসলামের এটা দ্বারা এটা উদ্দেশ্য, ইসলামের এটা দ্বারা এটা উদ্দেশ্য, এটা দ্বারা এটা উদ্দেশ্য। কেন? আপনার কাছে বিজ্ঞান আগে, ইসলাম পরে। তো আবুল হাসান আশআরী এবং আবুল মনসুর মাতুরিদি যখন মুতাজিলাদের সাথে তর্ক বিতর্ক করতে গেল ইসলামের পক্ষ হয়ে, তখন তাদের কাছে যুক্তি আগে, ইসলাম পরে, যেহেতু তাদেরকে খণ্ডন করবে যুক্তি দিয়ে। তো যুক্তি দিয়ে খণ্ডন করতে গিয়ে এরকম অসংখ্য আল্লাহর সিফাত আসলো যেগুলো যুক্তি দিয়ে প্রমাণ করা সম্ভব হলো না। আল্লাহর হাত কি যুক্তি দিয়ে প্রমাণ করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিচের আসমানে নেমে আসা কোন যুক্তি দিয়ে প্রমাণ করবে? এগুলো বিস্তারিত আলোচনা, আমি বলতে গেলে আপনারা বুঝতেও পারবেন না। আকায়েদা নাসাফি, আকায়েদা তাহাবিয়া, বিশাল বিস্তর আলোচনা করা যাবে এগুলোর উপর, বুঝতে পারবেন না। কিন্তু এই যে যখন তারা ব্যাখ্যা করতে পারলো না যুক্তি দিয়ে, তখন যেহেতু যুক্তি আমার কাছে আগে, যেমন আজকের যুগে বিজ্ঞান আমার কাছে আগে, অতএব বিজ্ঞান ঠিকঠাক, ইসলামের ওই হুকুম আহকামের মধ্যে তাবিল করো। তখন তারা বললো আল্লাহর হাত দ্বারা কুদরত উদ্দেশ্য, আল্লাহর নিচের আসমানে নেমে আসা দ্বারা আল্লাহর রহমত নেমে আসা উদ্দেশ্য। এই ছোট ছোট কিছু বিভ্রান্তিগুলো তাদের মধ্যে সংঘটিত হলো তাবিলের বিভ্রান্তি। এরা হচ্ছে সম্পূর্ণরূপে, মুতাজিলারা হচ্ছে সম্পূর্ণরূপে মুনকির, তারা স্বীকারই করে না। আর আবুল মনসুর আল মাতুরিদি এবং আবুল হাসান আল আশআরী এরা হচ্ছে তাবিল করে। আর সালাফি বিদুনে তাবিল, বিদুনে তাহরিফ, বিদুনে তাশবিহ, আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলী কোনো পরিবর্তন ছাড়া, কোনো পরিবর্ধন ছাড়া, কোনো ব্যাখ্যা ছাড়া, কোনো কিছুর সাথে সাদৃশ্য স্থাপন ছাড়া হুবহু যেভাবে আল্লাহ এবং আল্লাহ রসুল বলেছে ওইভাবে মনে এবং প্রাণে বিশ্বাস করা, যেভাবে সাহাবীরা বিশ্বাস করেছে, যেভাবে তাবিরা বিশ্বাস করেছে, এটা হচ্ছে সালাফি আকিদা। তো সালাফি আকিদার দৃষ্টিকোণে মাতুরিদি এবং আশারি আকিদা অবশ্যই একটি হলেও ভ্রান্ত, কিন্তু মুতাজিলাদের চাইতে ভালো। অন্য আর যারা সরাসরি আল্লাহর গুণাবলীকে অস্বীকার করেছে তাদের চাইতে ভালো।
তো দেওবন্দিরা ফিকহে হানাফি মাযহাবের অনুসারী, কিন্তু আকিদায় তারা আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী নয়। আকিদায় আবু হানিফা রাহিমাহুল্লাহর আকিদা আল ফিকহুল আকবর বইয়ের মধ্যে পাবেন, তারা আকিদায় মাতুরিদি মাযহাবের অনুসারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক জানার এবং বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এখান থেকে পড়বো না ওখান থেকে বলবো? ওখান থেকে চলে সঠিক সময় বিবাহ না দেওয়ায় অনেক যুবক হারাম কাজে লিপ্ত হচ্ছে, এ ব্যাপারে তাদের বাবা মাকে নসিহা করুন। অবশ্যই নসিহা করা উচিত। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা তোমাদের যারা আয়ামা আছে, তুনকিহুল আয়ামা, তোমাদের মধ্যে যারা ইয়েতিম অসহায় দরিদ্র আছে তাদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও। ইগনিহুমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়া দিয়ে তাদেরকে ধনী করে দিবে। তো বিবাহের ক্ষেত্রে অবশ্যই যদি পিতামাতার সামর্থ্য থাকে, পিতামাতার স্বাবলম্বিতা থাকে, তো পিতামাতার উচিত সন্তান সন্ততিকে যত দ্রুত সম্ভব তত দ্রুত বিবাহ দেওয়া। বিবাহের কোনো বয়স ইসলামে নির্ধারণ নেই। বিবাহের বয়স নির্ধারণ মানুষের মানবাধিকারকে লঙ্ঘন করা, যেটা আধুনিক যুগে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো মা এবং বোন এবং যুবক যুবতীর বিবাহের বয়স নির্ধারণ করে বাল্য বিবাহ নামে যে জিনিসগুলো করছে, এগুলো প্রত্যেকটা একটা ব্যক্তির অধিকার এবং একটা পরিবারের অধিকারকে লঙ্ঘন করা। জি শুক্রিয়া। মুসলিমদের মাঝে নিজেদেরকে আহলুল হাদিস বা সালাফি বলে পরিচয় দেওয়ার রীতি বা প্রবণতা কবে থেকে চালু হয়েছে? ইদা ওয়াকাআতিল ফিতনাহ, যখন ফিতনা সংঘটিত হলো, ক্বালু সাম্মু লানা রিজালাকুম ফাইযা কানা মিন আহলিস সুন্নাহ, যদি সে আহলুস সুন্নাহর অনুসারী হয় আমরা তার হাদিস গ্রহণ করি। ওয়া ইন কানা মিন আহলিল বিদআহ, আর যদি আহলিল বিদআর অনুসারী হয় আমরা তার হাদিস গ্রহণ করি না। ওয়াকাআতিল ফিতনা দ্বারা উদ্দেশ্য কি? কাতল উসমান, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার আগ পর্যন্ত ইসলামে কোনো ফিতনা ছিল না। উসমান বিন আফফানের হত্যার দ্বারা ফিতনা সংঘটিত হলো, এবং ফিতনা সংঘটিত হওয়ার ফলে আকিদায় বিভ্রান্তি রাজনীতির কারণে সর্বপ্রথম এসেছে। রাজনীতি, পলিটিক্স, স্বার্থপরে ইসলামে আকিদায় বিভ্রান্তি এসেছে সর্বপ্রথম পলিটিক্যাল কারণে। শিয়া এবং খারিজি এই দুইটা মাযহাবের উত্থান ঘটেছে পলিটিক্যাল কারণে, এবং আজ পর্যন্ত শিয়া এবং খারিজি মাযহাব পৃথিবীতে বিরাজ করে মূলত পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। তাহলে পলিটিক্যাল কারণে দুইটা মাযহাবের উত্থান ঘটলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায়। যখন চতুর্থ খালিফা রাশিদিনের মধ্যে চতুর্থ খলিফা জীবিত, তখন তিনি একসাথে দুই ফেরকার বিরুদ্ধে যুদ্ধ করেছেন, শিয়া ফেরকার বিরুদ্ধে এবং খারিজি ফেরকার বিরুদ্ধে, এবং আব্দুল্লাহ বিন আব্বাসকে পাঠিয়ে খারিজিদেরকে হেদায়েত করার চেষ্টা করেছেন। কিতাবুর রিসালার মধ্যে ইমাম শাফি লম্বা তর্ক বিতর্ক নিয়ে এসেছে আব্দুল্লাহ বিন আব্বাসের সাথে খারিজিদের বিশাল লম্বা তর্ক বিতর্ক। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত গালি যারা শিয়া ছিল, রাফিজি ছিল, এদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করেছেন। যদি তিনি পরে বলেছেন আমি যদি আগে আল্লাহ রাসূলের হাদিস জানতাম তাহলে তাদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করতাম না, কিন্তু এই দুই ফেরকার বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন, খারিজির বিরুদ্ধেও শিয়ার বিরুদ্ধেও। তো যখনই এই দুইটা ফেরকার উত্থান ঘটলো তখন আর বাকি সাহাবিরা কি থেকে নিজেদেরকে তাদের থেকে আলাদা করবে? তাদের কাছে দুটোই অস্ত্র ছিল তাদের থেকে আলাদা করার। এক, খারিজিরা কোরআনের ব্যাখ্যা নিজের মতো করছে। আব্দুল্লাহ বিন আব্বাস ওদেরকে বলছে তোমরা যে আয়াত থেকে এই দলিল নিচ্ছে এর দ্বারা এটা উদ্দেশ্য, তো ওরা নিজের মতো ব্যাখ্যা করছে। তখনই তো যখন ওরা নিজের মতো ব্যাখ্যা করছে, তো আব্দুল্লাহ বিন আব্বাস আল্লাহ রাসূলের হাদিস দিয়ে ব্যাখ্যা করছে। তাহলে পার্থক্য কি তৈরি হলো? যে আমি কোরআন বুঝবো হাদিস এবং সুন্নাত অনুযায়ী, তুমি কোরআন বুঝবা তোমার নিজের বুঝ অনুযায়ী। ওখান থেকে নাম চলে আসলো আহলুস সুন্নাহ, আহলুল হাদিস। পরের বাক্য, এবার খারিজিরা কি করলো? সাহাবীরা সব কাফের, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের। শিয়ারা কি করলো? 5 জন সাহাবী ব্যতীত বাকি সব সাহাবী কাফের। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফের, নাউজুবিল্লাহ। তাহলে দ্বিতীয় পয়েন্ট যুক্ত হলো, বাপরে বাপ, যারা আল্লাহ রাসূলের সাথে ছিল এদেরকে যদি কেউ কাফের বলে এ তো পথভ্রষ্ট। তাহলে আরেকটা শব্দ যুক্ত করো, ওয়াল জামাআহ, জামাআতুস সাহাবাহ তথা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা কোরআন বুঝবো সুন্নাত এবং হাদিস অনুযায়ী, আর জামাআতুস সাহাবা তথা সাহাবীদের জামাতের অনুসারী। সব সাহাবী ন্যায়পরায়ণ, সব সাহাবী সৎ, সব সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তাদের গালিগালাজ করা যাবে না, তারা কেউ কাফের নয়। এই দুই মানদণ্ডের উপর বাতিল ফেরকা থেকে নিজেদেরকে সাহাবীরা আলাদা করে নিল। সাহাবীরা যখন নিজেদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে আলাদা করে নিল, তারপর সাহাবীদের যুগ থেকে শুরু হয়ে গেল আজ পর্যন্ত মানদণ্ড এই দুটেই। কোরআন বুঝতে হবে হাদিস দিয়ে, আর সাহাবীদের সম্মান রক্ষা করতে হবে। এই দুইটার যদি খণ্ডন হয় তাহলে বুঝতে হবে ও পথভ্রষ্ট। তাহলে এটা আজকে নয়, সাহাবীদের যুগ থেকে। তিরমিজি, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কত আগের, 275 277, তার আগের 250 হিজরির সময় তিনি বই পুস্তক লিখেছেন। তার বইয়ের মধ্যে অন্তত 300 জায়গার বেশি তিনি আহলুল হাদিস শব্দ ব্যবহার করেছেন। কিতাবুর রিসালা ইমাম শাফি 150 হিজরিতে ইমাম শাফি রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন।
তো যদি ধরি 200 হিজরির দিকে ইমাম শাফি রাহমাতুল্লাহ তার এই বই লিখেছে, বা 170 180 দিকে লিখেছে, তো কিতাবুল রিসালার মধ্যে তিনি আহলুল হাদিস শব্দ ব্যবহার করেছে, কিতাবুল উম্মের মধ্যে তিনি আহলুল হাদিস শব্দ ব্যবহার করেছে, সুফিয়ান বিন সাঈদ আস-সাউরি তারা আহলুল হাদিস শব্দ ব্যবহার করেছে। তো আহলুল হাদিস শব্দ বা আহলুস সুন্নাহ শব্দ সাহাবীদের যুগ থেকে, তাবিদের যুগ থেকে চলে এসেছে। এটা আজকের যুগে তৈরি করা কিছু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে প্রশ্নোত্তর পর্ব এখানেই শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান জাজিলান, জাযাকুমুল্লাহ খাইরান।